মুসলমান যুবকরা ভালোবাসে মেসিকে। এই যে খেলা চলতেছে, ফজরের নামাজ পড়তে উঠে না, রাত জেগে খেলা দেখে, এমন মুসলমান আছে না নাই? আসতে বলতেছেন, খাতির ছুইটা যাইব, আছে না নাই? আছে। ফজরের নামাজ মসজিদে আসতে চায় না, জিজ্ঞাসা করি আসেন না কেন, কয় হুজুর ঘুম ভাঙ্গে না। অথচ সে রাত জেগে খেলা দেখতেছে, আর্জেন্টিনা ব্রাজিল এদের খেলা দেখে। নাউজুবিল্লাহ, এরা তো কাফের। হ্যাঁ, যাদের খেলা আপনি দেখতেছেন তারা তো কাফের। এই কাফেরদের আপনি খেলা দেখতে গিয়ে আপনার ঘুম হারাম করছেন, শরীরের উপর প্রভাব পড়ছে কি পড়ে নাই? এই জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে বানাইছেন উপার্জনের জন্য, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়া বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ দিনকে বানাইলাম উপার্জনের জন্যে, আর আমি আল্লাহ রাতকে বানাইলাম আরাম আয়েশ ঘুমের জন্যে। এখন আপনি ঘুম বাদ দিয়ে আর্জেন্টিনার খেলা দেখেন, তাহলে আপনার গুনাহ হবে কি হবে না? আর্জেন্টিনাকে আপনি সাপোর্ট করতেছেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম আপনি জানেন, অথচ আপনি মুসলমান নবীর বাবার নাম জানেন না। আফসোস আর পরিতাপের বিষয়, আপনি অনেকেই তো এরকম আছে যে সকল খেলোয়াড়ের নাম জানে, অথচ 11 জন খেলোয়াড় ধরেন তো 11 জন নবীর নাম বলতে পারে না, 11 জন সাহাবীর নাম বলতে পারে না, রসুলের নসবনামা বলতে পারে না। অথচ হ্যাঁ, ক্রিকেট যারা খেলে, ফুটবল যারা খেলে, কারো কারো মেধা তো এরকম। আমি গত কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে, সে হুবহু ওই যে উপস্থাপনা করে না খেলার মধ্যে, ওরকম হুবহু সে 3-4 কণ্ঠে উপস্থাপনা করতে পারে, অথচ সে মূর্খ। তো সে কত পরিমাণে খেলাটা দেখছে, সে কত পরিমাণে খেলাটা শুনছে, এই জন্যই তো তার মুখস্থ হয়েছে। একবার শুনে কি মুখস্থ করা সম্ভব? সে খেলার ওই যারা উপস্থাপনা ধারাভাষ্য দিচ্ছে, সেও 4-5 জনের কণ্ঠে সে ধারাভাষ্য দিতে পারে। তো একবার দুইবার শুই না এটা আয়ত্ত করছে না, বহুবার শুই না, বহুবার শুই না। এজন্য আপনি যে আর্জেন্টিনার মেসিকে ভালোবাসেন, ও মুসলমান যুবক, ও মুসলমান যুবক, মেসি যদি তোমার ভালোবাসার পাত্র হয়, তাহলে শুনে রাখো মেসির সঙ্গে তোমার জাহান্নাম হবে। আল্লাহ যদি ইমানি হালতে মৃত্যু না দেয়, এখন যে হালতে আছে সে এই হালতেই যদি মৃত্যুবরণ করে, যদি ঈমান না আনে, তাহলে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বলেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। এখন আপনি যে রাত জেগে মেসির খেলা দেখতেছেন, আপনি যে মেসিকে ভালোবাসেন, তো চিন্তা করে দেখেন, আপনি তো নিজেকে মুসলমান দাবি করছেন, আর মেসি আর কাকা নাকি আরেকটা কি নাম, ওদেরকে ভালোবাসতেছেন, তো আপনার হাসর কিন্তু তাদের সঙ্গে হবে। আরো বড় অবাক করা কাণ্ড, আরো বড় অবাক করা কাণ্ড, আমি নিউজ দেখলাম যে তারা বিবাহ ছাড়া তাদের সন্তান হয়। নাউজুবিল্লাহ বলেন। ওই দেশে আমি যতটুকু শুনেছি, হ্যাঁ, আর্টিকেলের মধ্যে যতটুকু পড়েছি, দেখলাম যে ওই দেশের মধ্যে প্রকাশ্যে আজান নামাজ নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আর ওরকম একটা দেশকে আপনি মুসলমান হয়ে সাপোর্ট করতেছেন, ওরকম মানুষগুলোকে আপনি সাপোর্ট দিচ্ছেন, তাদের জন্য আপনি রাত জাগতেছেন। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, মুসলমান তো এখানেই শেষ হয়ে গেছে। এই যে আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আজকে কাশ্মীরে মুসলমান নির্যাতিত হয়, আরাকানে মুসলমান নির্যাতিত হয়, ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত হয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান নির্যাতিত হওয়ার একমাত্র কারণ, রসুল বলছেন, এই উম্মত যখন নিজের স্বকীয়তাকে ভুলে যাবে, এই উম্মত যখন আল্লাহকে চিনতে ভুলে যাবে, কোরআন চিনতে ভুলে যাবে, আমি নবীর সুন্নাহগুলোকে ভুলে যাবে, তখন এই উম্মত জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত আর মজলুমের শিকার হবে। আমরা তো আঁকড়ে ধরেছি ইহুদি খ্রিস্টানদেরকে, তারা কিভাবে চুল কাটে, তো আমিও সেইভাবে চুল কাটে। আরো আফসোস, তাদের জার্সি পরে নামাজ পড়তে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, তারপরে বিভিন্ন লিগের জার্সি পরে নামাজ পড়তে আসে। আল্লাহ আল্লাহ।
তারা কোনোদিন শখে পাঞ্জাবি পায়জামা জুব্বা টুপি পরছিনি, দেখছেন কোনোদিন? একটা ছবি আইনা দেখায় যে হুজুর মেসি সাহেব তো সুন্দর একটা জুব্বা পরছে, পয়রা একটা পাগড়ি বাঁধছে, আতর নিচে দাড়িগুলা রাখছে, এরকম দেখছেন কোনোদিন? তো আপনি কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, আপনি তাদের স্টাইলে চুল কাটেন। আপনি কত বড় নির্লজ্জ, তাদের স্টাইলে আপনি আপনার দাড়িগুলোকে সাইজ করেন। আপনি কত বড় নির্লজ্জ, একবার কি ভেবে দেখেছেন? আকল দিয়ে একবার কি অনুধাবন করেছেন? আপনি কত বড় নির্লজ্জ হইলেন যে তারা আমাদের পোশাক পরে না, আপনি তার পোশাক পরে ঘুরেন। শুধু ঘুরে নেই না, আপনার ইবাদত খানা যেটা মসজিদ পর্যন্ত আপনি চলে আসেন। নাউজুবিল্লাহ। ও মোহতারাম যুবক ভাইয়েরা, তোমাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। দুটা পায়ে হাত রেখে বলি, তোমাদের পাগুলো বাড়ায় দাও, প্রয়োজনে আমি পায়ে হাত রেখে বলবো এই কাজ ভুলেও করিও না। হ্যাঁ, খেলাধুলা নিজের শরীর ঠিক রাখার জন্য নিজে করো, অন্য আরেক দেশকে সাপোর্ট করতে গিয়া আরও অবাক করা কাণ্ড। এক দল আরেক দলকে সাপোর্ট করে, একজন করে ব্রাজিল, আরেকজন করে আর্জেন্টিনা, এই লিয়ে তর্ক লাগে, তর্ক লেগে মারামারি লাগে। নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগে বিশ্বকাপ গেল না, বছর খানিক, 2-1 বছর আগে মনে হয়। তো আমাদের এই যেদিন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, ওদিনেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মেহেরবানি, ওদিনেই সোনাপুর ঈদগাহ মাঠে একটা মাহফিল হয়েছে। যেই